বাংলার শান্ত সুন্দর এক গ্রামের নাম মাধবপুর। এই গ্রামেই থাকে মালতী দেবী, তার ছেলে সবুজ আর নতুন বউ প্রিয়া। কিন্তু এই পরিবারের হাসির আড়ালে লুকিয়ে আছে কিছু কষ্টের গল্প। মালতী দেবী কঠোর স্বভাবের, বউ প্রিয়াকে তিনি মানিয়ে নিতে পারেন না। প্রিয়া, রান্না এত দেরিতে কেন? আমার তো হাত পা সব ব্যথায় ভরে যাচ্ছে। মা, আমি সকাল থেকেই কাজ করছি, শুধু একটু সময় লাগছে। প্রিয়া মন দিয়ে কাজ করলেও শাশুড়ির আচরণ তাকে খুব কষ্ট দেয়। আচ্ছা, আমি কি সত্যি এত খারাপ? সবাইকে খুশি রাখতেই তো চেষ্টা করি। মা, প্রিয়াকে এত বকছো কেন? প্রিয়া তো সব কাজ করছে। তুই কিছু জানিস না, সব আমারই করতে হয়। তোর বউ তো কিছুই পারে না, অলক্ষণে মেয়ে একটা। সবুজ মায়ের প্রতি সম্মান রেখে চুপ থাকে, কিন্তু একদিন বড় ঘটনা ঘটে। অতিরিক্ত কাজ আর মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রিয়া অসুস্থ হয়ে পড়ে। আমি যা দেখছি, প্রিয়া অনেক মানসিক চাপে আছে। প্রিয়াকে বিশ্রাম দিতে হবে, মানসিক চাপ কমাতে হবে, তাহলে প্রিয়া সুস্থ হবে। আপনারা প্রিয়ার খেয়াল রাখবেন। হে ঈশ্বর, আমি কি এতটাই কঠোর হয়ে গেলাম যে আমার বৌমা অসুস্থ হয়ে গেল? প্রিয়াকে এভাবে দেখে মালতী দেবী খুব অনুতপ্ত হন। মা, প্রিয়া, আমাকে ক্ষমা করো। তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমাকে নিজের মেয়ের মতোই দেখব। মা, আপনাকে প্রথম থেকে কোনোদিন পর মনে করিনি, নিজের মায়ের মতন মনে করি। আপনি থাকলে আমার শক্তি আরও বাড়ে। আমরা একসাথে থাকলেই সংসার সুন্দর হয়। মাধবপুর গ্রামের এই ছোট পরিবারের বদলে যাওয়া আমাদের শেখায়, সম্মান দিলে সম্মান ফিরে আসে। ভালোবাসা, সহমর্মিতা আর সহযোগিতা সংসারকে শান্তি দেয়। শাশুড়ি বউ সম্পর্ক প্রতিযোগিতা নয়, ভালোবাসার সম্পর্ক। নির্যাতন নয়, ভালোবাসা হোক ঘরের আলো।